হে আমার কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব ভক্ত, ভক্তিবতী মায়েরা, আমরা যে আর আশায় অপেক্ষায় আমরা আছি, সেই আমার শ্রীকৃষ্ণের নৌকা বিলাস শ্রবণের আশে আছি। আমার মায়ের সংখ্যাটা বেশি আছে, বাবাজিরা কয়েকজন মাত্র আছে। ভালো, এই জন্য তো বাবার সঙ্গে মায়ের তুলনা কোনোদিন হবে না। হয় মা যা সইতে পারে বাবারা কোনোদিন পারবে না। চলে গেছে। দেখুন, নৌকা বিলাসের মধ্যে, এই পালার মধ্যে অনেক প্রকার ভুল ত্রুটি হবে। নিজ সন্তান বলে, নিজ মেয়ে বলে সকল প্রকার ভুল ত্রুটি মার্জনা করে আপনারা পালাটি শ্রবণ করবেন। নৌকা বিলাস, নৌকা অর্থাৎ দেহ, বিলাস অর্থাৎ বিবরণ। সম্পূর্ণ মানব দেহের বিবরণকেই নৌকা বিলাস বলে। তাই আমার শ্রীকৃষ্ণ উত্তর মাঠে গোষ্ঠ খেলা খেলছে। গোষ্ঠ খেলা খেলতে খেলতে কানাই আমার কি যেন কি মনে করে ধুলার মাঝে মদনে হাতটি দিয়ে বসে পড়েছে। নাম তার সুবল। সুবল সব সখীদের সখাদের মাঝে চতুর। সুবল আবার কৃষ্ণের মনের ভাব জানতে পারি, কৃষ্ণের কাছে গিয়ে ডেকে বলছে, ওখানে সুবল, আমার আজ কিছুই ভালো লাগছে। ভালো তো লাগবেই না, শরীর ভালো না থাকলে কোনোটা ভালো লাগে না, সবাই জানে। বুঝছো? আচ্ছা, খেলাধুলা ছেড়ে দিয়ে, হাতের বাঁশি ছেড়ে দিয়ে বসে পড়লে মানে তোমার কি হয়েছে বলো? আমার বড্ড জল পিপাসা লেগেছে। বাবা, ওর তো কোনো কথাই নাই, কেন না ওই যে ঘাটলা বান্ধা পুষ্করণী আছে এখানে, আরো একদম ফাঁকা, আমি তাই জল নেই। ওই জল পিপাসায় আমার জলে কোনোদিন আমার পিপাসা নিবারণ হবে না। এই খেলার মাঠে এসে তোমার প্রতি প্রেম পিপাসা। যদি কারো মন পিয়াসা লাগে, হ্যাঁ, মন পিয়াসা আর প্রেম পিয়াসা ওই একই হলো। যদি লাগে তা ওই বাহিরের জলে কি পিপাসা নিবারণ হয়? কি করতে হবে? যদি মনের মানুষের সঙ্গে দেখা হয়, দুটো কথা হয়, তাহলে পিয়াসা নিবারণ হবে। তাহলে শোনো, আমি যাব কোথায় জানো? কোথায় যাবে? আমি যাব যমুনার তীরে। আমার কি করতে হবে? তোমার কি করতে হবে জানো? যদি আমার বলাই দাদা আসে, যদি বলে আমার ভাই কানাই কোথায় গিয়েছে, তোমরা সবাই মিলে সত্য কথা বলবে। কোন কথাটা বলবো? কি বলবে জানো? বড় পিয়াসা লাগিয়া পড়ে গিয়াছে কানুয়া প্রেম সরোবর তীরে। তোমরা বলিয়া বাবারে আসবে কানু তীরে, স্নান করিতে মন্দিরে। পিপাসা লাগিয়া দিয়াছে কানুয়া সরোবর তীরে। ওরে তোমরা কহিয়া দাদা আসবে কানু তীরে, স্নান করিতে মন্দিরে। আমার দাদার কাছে মিছে বলে না, আমার বলাই দাদা বলাই সাদা গো, ওই দাদার কাছে মিছে বলে না। আমার বলাই দাদা বলাই সাদা গো, দাদার কাছে মিছে বলে না। বাবা, সুন্দর কথা। আমার বলাই দাদা না বড়ই সাদা, জানো? জানি তো। শুধু এক সেকেন্ড, এক মিনিট আমাকে না দেখলে ভাই না আমার পাগল হয়ে যায়।
সবাইকে এই বৃন্দাবনে সবাইকে বলে যে আমার ভাই কোথায় গেল, কানাই কোথায় গেল। তাই তোমাদের কাছে বলছি, যখন বলবে আমার প্রাণের ভাই কোথায় গেল, তোমরা সবাই মিলে সত্য কথা বলবে। আচ্ছা, তাহলে তুই কত সময় পরে ফিরে আসবি? ওরে ভাই, আমি কি কখনো তোদের হৃদয় থেকে যাই না? যখন দেখতে ইচ্ছা হবে তখনই দেখবি তোদের হৃদয় মাঝে বাঁশিটি নিয়ে আমি দাঁড়িয়ে আছি। বাহ, সুন্দর কথা। তুই তো জানিস সব সময়, তাই না? তোকে ছাড়া খেলাধুলা কিছুই ভালো লাগে না। হ্যাঁ আচ্ছা, তাহলে তুই সকালে সকালে। হ্যাঁ, সকাল সকাল ফিরে আসবো। আচ্ছা, টাটা। আচ্ছা, আসি ভাই, টাটা। বাই বাই। এই বলে কানাই আমার ছুটে চলেছে কোথায়? যমুনার তীরে, যমুনার তীরে গিয়ে মনে মনে চিন্তা করেছে কানাই আমার, কেমন করে নৌকা বিলাস আমি করব। আরে যমুনার কূলে বসি ভাবে মনে মনে, আবার গোপীগণের সঙ্গে রাইতে পার করিতে হবে। আনন্দ আরে ধরে না রে, এই রাধার কথা পড়েছে মনে, আনন্দ আরে ধরে না রে। সে নাচিতে লাগিল, আরে নাচিতে লাগিল, রাধে রাধে বলে নাচিতে লাগিল। আনন্দ হলো রে, আনন্দ হলো, আনন্দ হলো রে, আনন্দ হলো রে, হলো রে। আজ আমার শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে, রাধারানী না হলে তো নৌকা বিলাস পূর্ণ হবে না। রাধারানী হচ্ছে মহাগুরু, তাই না? রাধারানী, ভগবান বলেছে যদি আমার কৃপা পেতে চাও আগে রাধারানীর চরণ ধরো, তাই না? হ্যাঁ, রাধারানীর কৃপা ছাড়া কোনোদিন গোবিন্দের কৃপা পাওয়া যায় না। তাই জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। যোগ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আমার সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আমার সারি বলে আমার রাধে বামে যতক্ষণ রইলে শুধুই মদন, আমার সারি বলে আমার রাধে বামে যতক্ষণ রইলে শুধুই মদন, বৃন্দাবন বিলাসী রায় আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ গিরিধর ছিল, সুখ বলে আমার কৃষ্ণ
পারবে কেন আমার সারি বলে আমার রাধে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন শুভে বলে আমার কৃষ্ণ জগতের গুরু আমার সারি বলে আমার রাধে বাঞ্ছা কল্প তরু নয় কে কারে গুরু আমার সারি বলে আমার রাধে বাঞ্ছা কল্প তরু কে কারে গুরু বৃন্দাবন বিলাসিনী সুখ সারি উভয়ে দ্বন্দ্ব করছে গেল বলে সুখ সারি উভয়ের দ্বন্দ্ব করছে গেল রাধা কৃষ্ণ প্রীতি একবার হরি হরি বলো চলো বৃন্দাবনে একবার রাধা কৃষ্ণ প্রীতি একবার হরি হরি বলো চলো বৃন্দাবনে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের রায় আমাদের এই রাধারানী না হলে কখনো নৌকা বিলাস পূর্ণ হবে না। তাই গোবিন্দ মনে মনে চিন্তা করলো যে ওই ঘর থেকে কেমন করে রাধারানীকে বের করব। তাই গোবিন্দের বাঁশির প্রতি লক্ষ্য করলো, মনে মনে চিন্তা করলো এই বাঁশির সুরে শ্রীমতী রাধারানীকে ওই ঘর থেকে বের করবে। শ্রীমতী রাধারানী কোথায় আছে? আয়ানের ঘরে। আয়ানের ঘরে যখন আছে, শ্রীমতীকে আমার, শ্রী অর্থাৎ সুন্দর, মতি অর্থাৎ মন। এই জগতে যার মনটা সুন্দর সেই হচ্ছে শ্রীমতী। তাহলে দেখুন শ্রীমতী একা পরের সংসার করছে না, ওই শ্রীমতীর ন্যায় আমরা প্রত্যেকেই পরের সংসার করছি। কেননা এই পৃথিবীটাই তো একটা পরের সংসার। যে যার সংসারে আছি ওই সংসারে সবাই এক একটা অভিনয় পেয়েছি। কেউ স্ত্রী সেজেছি, কেউ স্বামী, কেউ মা, কেউ বাবা, কেউ সন্তান। যার যার অভিনয় যেদিন শেষ হয়ে যাবে তার গন্তব্যস্থানে আবার ফিরে যেতেই হবে। তাই সবাই আমরা পরের সংসারে আছি। তাই দয়ালু দীনবন্ধু মনে মনে চিন্তা করছে যে এই ঘর থেকে কেমন করে বের করব। এই বাঁশির সুরে শ্রীমতী রাধারানীকে ঘর থেকে বের করব। মনে মনে চিন্তা করছি আজ শ্রীমতী রাধারানীকে ঘর থেকে বের করবে বাঁশির সুরে। বাঁশির সুরে শ্রীমতী রাধারানী কোথায় যাবে? যমুনার ঘাটে। আর আমাদের জন্য যেদিন গোবিন্দ বাঁশি বাজাবে আমরা যাব কোথায়? মরণের ঘাটে। তাই ডেকে বলছে বাঁশি তুমি একটি বার বাজো রাধা রাধা বলে। মুরালি 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 মুরালি
যাচ্ছে, কিন্তু শ্রীমতী রাধারানী ঘাটে আসছে না। যখন না আসছে না, গোবিন্দ আবার কি করেছে? যোগমায়াকে স্মরণ করেছে। এই যোগমায়া হচ্ছে শ্রী শ্রী দুর্গা মায়ের আরেক নাম। এই যোগমায়ার কর্ম কি? ভক্ত আর ভগবানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়, তার এই কর্ম। তাই যোগমায়ার আরেকটা নাম আছে কিন্তু বুড়িমাই, তাই না? বৃন্দাবনে সবাই চেনে বুড়িমাইকে। যার যে বিপদে পড়ে বৃন্দাবনে সবাই বুড়িমাইকে সংবাদ দেয়, আর বুড়িমাই সমাধান করে দেয়, তাই না? তাই গোবিন্দ আজ কি করেছে? গোবিন্দ বুড়িমাইকে ডাকছে। দেখি শেষ চেষ্টা হচ্ছে বুড়িমাই। এত করে বাঁশি বাজালাম, ওই রাধারানী ঘাটে আসলো না। এবার বুড়িমাইকে কাজে লাগাতে হবে, তাই না? পিয়নকে লাগবে না? আগে কিন্তু প্রেম করতো, পিয়ন থাকতো, চিঠি দিত। এখন বাবা চিঠি মিঠি নাই, কিন্তু আমার বাবাদের কাছে ছিল, সেই যুগটাই ভালো ছিল। এখন তো মোবাইলের যুগ, খেলা বলে আর চলে আসে, কোনো টেনশন নাই, ঘরে বসেই কথা বলে। বুড়িমাও মনে হয় অসুস্থ হয়ে পড়েছে, হচ্ছে না, একটু করণ সুরে ডাকি, তাই না? দেখি শোনে। বুড়িমাই গো, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। বুড়িমাই গো, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। বেঁচে আছি কি না মরে গেছি আমি, আমি বেঁচে আছি কি না মরে গেছি আমি। ওই তো দেখা যাচ্ছে না, একবার এসে দেখে যাও আমি কত সুখে আছি। বুড়িমাই গো, বুড়িমাই গো, মানুষের মুখ নিয়ে মনে ভাঙিয়ে গেলে আর তো জোড়া লাগে না। বুড়িমাই গো, আমার সাথে মিশে গেছে। চিনি খেলো না মনে ভাঙিয়ে গেলে, বেঁচে আছি কি না মরে গেছি।
যে এই যে সেই মায়েদের পিছনে গিয়ে একটু ভেক্সি ভুক্সি মাজা নাড়াচ্ছ, এই অভ্যাসটা তোমার চাই নাই? ও, তোমার সেই কর্ম এখনো আছে, ব্যবসা ছাড়ো নাই, ওই এ করে দুটো খাও তাই? ও, এই জন্য মানুষ বলে বুড়ো হলেও তার স্বভাবটা কিন্তু যায় না। হ্যাঁ, যার যেটা স্বভাব সে তো সে করবেই তাই। হ্যাঁ, এই জন্য তো বলে এই যে মন্থরা বুড়ি, কুবজা বুড়ি, এদের কর্ম যা তাই করেই যাবে। এই এদিকে এসো। মানুষ যখন বিপদে পড়ে তাই না বাবা, তখনই তো মানুষকে স্মরণ করে। বিপদে না পড়লে তোমার মতো করি নাই, কি ডকের করি নাই জীবনে দেখেছেন? চেহারার সাথে দাঁতের সাথে মিশে গেছে, দাঁত কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ, ওই যে দুটো দাঁত না, ওই দুটো দাঁত কিন্তু বর্তমান যুগে দাঁত কিন্তু বান্ধায় আনা যায়, ডিজিটাল। হ্যাঁ, হ্যাঁ, এই যে বান্ধায় আছে। আমার তো দ্বন্দ্বলি হলে তারপর আরো কিছু খবর হবে না। আমি নাই সব কথা আমি কেন তোমাকে স্মরণ করেছি জানো? এই যে আমি নৌকা বিলাস করব, তোমার ওই নাতিনী সুন্দরিনী রাধারানী, ওই রাধারানী যদি আমার কাছে না আসে কেমন করে নৌকা বিলাস পূর্ণ হবে? শোনো, ওই রাধারানী তো পরের ঘরে আছে, ওই ঘর থেকে চলে বলে কলে কৌশলে ওই ঘর থেকে বের করে এনে দিলে তুমি আমার কাছে যা চাইবে তাই দেবে। তোমাকে ভরসা করলাম আর তুমি বোঝো কি বলছো? বাউরাইয়া যায়, বলো যাও আমি আছি বন্ধু, আমি আছি তাই বলো, চিন্তা নেই। আচ্ছা, তাহলে মিলন করিয়ে দিতে পারছো তো? আরে আয়া বুড়িমা, ও বাবা, এই পাড়ায় কি ডাকে বলে? হ্যাঁ, আর যে কোন পাকে পুকারে খুলে গেল দাঁতটা, আর ধীরে লজ্জায়। ও জমা ওই খুলে পরিষ্কার টরিষ্কার করে আবার নিল বাবাই। এইরকম জামাই যদি জোটে যে দাঁত নাই, ওই মাছ মাংস ব্যবস্থা করলো, জামাইজন কি করলো, ডাক্তার দিয়ে একের 5 মাস সহ বান্ধায় নিচ্ছিল। যখন মাছ মাংস ভালো মাথাটা যখন খায়, হ্যাঁ, তখন ওই লাগায় আর ওই দাঁত দিয়ে খাইয়াটাই রাত্রে ঘুমানোর সময় শুয়ে পড়ে। কে জানে যে জামার দাঁত আছে না কি আছে? শোনো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আরে আমি তো বলছি আমি পাড়ায় পাড়ায় ঘুরি, দেখি কোন বলবে কখন কি করে। মানে ওই শ্রীমতীকে হ্যাঁ তোর কাছে এনে দিব। হ্যাঁ বাবা বাবা বাবা, আই এম বুড়ি মাই, হ্যাঁ আমি পারি না এমন কোনো কর্মই না। হ্যাঁ, আমি এত এইরকম কত প্রেম ভাঙতেও পারি, গড়তেও পারি, ওইগুলো ব্যবসা ভালো পারি আমি। না, আমার প্রেম কামড় ভাঙিয়ে না। না না না, ভাঙবো কেন? জোড়া লাগাই দেবো একেবারে আঠা আঠা আঠা। আচ্ছা, তোমাকে দেখলে আমার ভয়ও করে। আমার ওই যে তোমার যে ব্যবসাটা, ওই ব্যবসা শব্দ খাটাই আমার। আচ্ছা ঠিক আছে, বানিয়ে দেই। আচ্ছা, এখানে কত মায়েদের ঘরটাও ভেঙে গেছে, তুমি জোড়া লাগিয়ে দিও। আচ্ছা, আমার কাছে বললেই হয়। আচ্ছা, আমি লাগাতে পারি। তাহলে যাও। আচ্ছা, যে কোনো প্রাকে প্রকারে ছলে বলে কোলে কৌশলে হ্যাঁ, ওই শ্রীমতী রাধারানীকে বের করে আজ আমি আনি ছাড়। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাকে কে দেবে? আরে বলছি তো, তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব। বাবা, আমি তোমার কাছে কি চাই জানো গোবিন্দ? কি চাই? এই বুড়িমার যাবার সময় হয়ে এসেছে। আজ বুড়িমা তোমার কাছে এর বিনিময় চায়
যেদিন এই খাঁচা হতে প্রাণপাত উড়ে যাবে সেদিন তোমার ওই চোখাল রূপ তরণীতে আহরণ করে এই বুড়িমাকে তুমি ওই ভবন নদী পার করিবে। আচ্ছা বুড়িমাই তাই হবে। আচ্ছা বুড়িমাই, তাহলে এবার আমি আসিয়া তুমি ওই জটিলা কুটিলার বাড়িতে যেও, ওদের কাছে যেও আগে। বুড়িমাই আমার যা নাচে তা পাশা ঘুরানি নাচটা কিন্তু ভারী পছন্দ। পুত্র হয় বলে ওরে দিবে। এই বুড়িমাই তো লজ্জা শরম নাই, পুত্রের সামনে কি এইভাবে নাচে নাকি? শালা আগে ব্যবসা জাতপার কলে ডলিয়ে পড়িয়ে না বাড়ি বুড়ো পুলিশ আছে কিন্তু। তাই? বাহ, বুড়ো মানুষ তো। এই কে ছাচ্ছা করে ডাকাডাকি করছে? আমি ভাবছি তোরা ঘুমাইয়ে মরিয়ে গেছিস বুঝি। না ঘুমাই আপনি মরে নাকি? তো আমি তো ভাবছি তোরা ঘুমাইয়ে মরিয়ে গেছিস। আরে জেগে আসছি, জেগে মরে আসছি। আগে আমাকে চিনতে পারছিস না? ও, আমি হচ্ছে আয়াম বুড়িমা। বুঝতে পেরেছি। ওরে দিদি, তুই আমার ছোট্ট কালের সেই বান্ধবী না? কতদিন পরে এসেছিস, এতদিন পরে বুঝি আমাদের কথা মনে পড়লো। ওরে, তোর কথা মনে পড়ে। আরে, ও দিদি, কাঁদিস না রে। তোর কথা যখন মনে পড়লো আমি ধরেই ধরেই এখানে আসতাম। এই এই দুঃখ যন্ত্রণার জ্বালা তো আমাদের, তাও দিদি তোর আবার কি জানতো? ওরে, তোর একটু দিহার জ্বালা আমার, তোর একটু দিহার। দেহার জ্বালা শোন, তোর আগেও নাই কিছু, পিছেও নাই কিছু, তুই শুধু তুই একাই। তাহলে তোর এত কান্না কিসে? আরে তোরে কতদিন দেয়নি, এতদিন দেওয়ার ঘরে যাচ্ছে আনন্দের কান্না। এই তোর এই ঢোলা ঢোলা পিরিতি কিন্তু এখনো যাই নাই। একটা হলে আমি গার পায়ে ডলি আসি, সেগুলো ভালো না। ওটা তোরে আশা। এ শোন, কিছু কিছু মেয়েরা আছে এই দূরে থাক তুই। দেখ কইল বলিস না, আই শিখছো তোর দ্বারে, তুই যদি আবার ওই দিয়ে ওড়িস। এগুলো ভালো চোখে দেখে না, যারা ভদ্র মানুষ এগুলো ভালো চোখে দেখে না। ওরে আজকে আর বদ্ধরা ইয়ে করে বেশি, শিক্ষিতদের মধ্যে ইয়ে বেশি, বদ্ধদের মধ্যে ইয়ে বেশি। এই শোন, একটু ঠান্ডা হ, বুড়ো মানুষ বেশি কথা কয়, এটা কিন্তু বাস্তব কথা তাই না? বুড়ো মানুষ কিন্তু বেশি কথা বলে। এ বুড়ো মানুষ যে ডাকে হইলে কিন্তু কাজের কথা কয়। দেখছি শিক্ষিতদের মধ্যে ইয়ে বেশি, ডলাডলি, আবার বদ্ধদের মধ্যে ইয়ে বেশি, ডলাডলি। শোন, সবাই যা করবে তা তুইও করবি নাকি? এই ওই ঘরে আগুন ধরাই দিল, তুইও কি তোর ঘরে আগুন ধরাই দিবি? আগুন দেবো কেন মার ঘরে? আমি মানসিক করে দেবো, আবার করে দেবো। তারপরে বলিস কেন শিক্ষিত সমাজে বেশি? শোন, যে যা করে সেটা খবর আমি বুড়ো মানুষ, আমি কইয়াই যাবো, কইয়াই যাবো, কইয়াই যাবো। শোন, কম কথা কয়া, কম কথা বললে একটু 2 দিন বেশি বাঁচবি। এ দিদি, শান্তি নাই আমার সংসারে, জ্বালায় জ্বালায় মরে আছি।
ওদিকে মেয়েটা জ্বালাই, ওই যে কুঠিলা, ও তোর একটা মাইয়া আছে না? ওই মেয়েটা আমার ঘরে ওরে চেপেছে। তোর সেই মাইয়াটা কইয়া ওই মেয়েটা সব এক এক করে তোদের বলছি, মাস্টার বাবু ছোট বাজাও। ওই মেয়েটা জানিস, ওই সংসারে বিয়ে দিয়েছিলাম, হ্যাঁ এই 5 জায়গা দিলাম, হ্যাঁ কোনো জায়গায় টেকলো না। আর জায়গাতে দিছি ওমা, আমার মাইয়ের যে এত গুণ, সতী লক্ষ্মী মাইয়া, এমন মাইয়া আছে নাকি কেউ ঘরে? 5 জায়গায় মাত্র দিছি। আমি তো দেই আরে কথা কইস না, একটু চুপ কর, এত কথা কয়। আরে ওই মাইয়েটা না, ওই 5 জায়গায় দিছি, ও জায়গায়ও টেকলো না, তারপর আমার ঘরে উঠছে। ওই যে এদিকে বউ জ্বালায়, আর ওইদিকে ওই মাইয়েটা জ্বালায়। তোর মাইয়া খালি ওইটি ভাটি বিটি ভাটি বিয়নে নাকি ঠেলা ঠেলা কল আছে না, ঠেলা। না ঠেলা 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 হ্যাঁ, সঙ্গে দিদি আমার শান্তি নাই। হ্যাঁ ওই 2 জনের চাপে আমি মাঝখানে, মনে হয় কেরম যেন আমি হুড়ো ডিম খাইয়ে মরে যাই। হ্যাঁ, মনে হয় কেরম যেন আমি হাত বেল খাইয়ে মরে যাই। আমার আর ভালো লাগে না। সংসারে যদি শান্তি না থাকে, এর চেয়ে জ্বালা আর থাকে নাকি? আরে তোর মাইয়া রে তুই ডাক আমি তো দেই ওরে সত্যি লক্ষ্মী মাইয়া, আমার মাইয়ের সুর শুনলি? ওরে বাবা রে, বনের বাঘ ফিরে যায় আমার মেয়ের সুরে। ওই তো দেই না তো তোর মাইয়া কোনে গেছে তো ডাক দে ডাকবো আমার মেয়েরে, দেশ কেনে আমার মাইয়া। দেই যাই না ও মা কুঠিলা, ওরে দিদি তুই আরেকটা ডাকতে। আমি ডাক দেব ও বন্ধি কুঠিলা ও কুঠিলা দেখেছিস 10টা না হলে ঘুমাতে ওঠে না। আর কি বাংলা দিল রে বাবা রে, এই হলো সতীর গুণ। ওই দেখ, ওই যে আমার রে মাইয়া। বাবা রে বাবা কানে গেছে কয় কোন না এর সুগি সকালবেলা ডাহে ওরে কি ভাষা কি সুন্দর বদ্দর ভাষা হ্যাঁ আরে বলি তুমি মনু, তুমি কেডা দেহি? এই নাকি তোর মাইয়া ও মনু, দেহি তুমি কেডা বলো? ও মা, বলে এই রাত 12টা পর্যন্ত ফেসবুক আর টিকটক চালাইয়া সবে মাত্র এই একটু ঘুমের মতো এসেছি, অমনি কে ষাঁড়ের মতো এত চেঁচামেচি করছে। ওমা সার বলিস না, ওই আমার বান্ধবী এসেছে। ও তোমার বান্ধবী মানে তো আমার বান্ধবী। বান্ধবী ওরে কপাল রে, আমি যে কোথায় যাব, শান্তি নাই। কেন কি হয়েছে? তোমার বান্ধবী হলে আমার কি হয়? এই আমার বান্ধবী যদি হয়, তোর বান্ধবী হবে নাকি? তাই বলে কি হয়? এ আমার বান্ধবী হলে তোর মাসি হবে। ও মাসি, সংসার বানতে পারিস আর এটা বুঝিস না? ও মাসি দি বলে কতদিন পরে তুমি এসেছো? এই সাত সকালবেলা গরিবের দরজায় হাতির পাড়া। ও বন্ধি তো তোমার তাই বুড়ো আমার সাথে বাটা ও নিয়ে টাকা ঠেলি হবে কে না মনো, তুমি কেন হেয়ে মই দেখতে চাইছি? বলি সাত সকালবেলা হাতির পাড়া কেন? হাই রে বাবা সকালবেলায় আমাকে হাতি আরে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, বলছি দাঁড়িয়ে যাও। আমাকে হাতি বললি কেন আরে ব্রেক করো, আরে হাতি বলছিস কি বলি সেটা তো শুনবে। হাতি না মনু খুব ভালো, জানো না? তুমি জানো না হাতি খুব ভালো জিনিস? পালা হ্যাঁ, কারণ হাতি যদি মারাও যায় তাতেও লাখ টাকা, আবার যদি বেঁচে থাকে তাতেও লাখ টাকা। বুঝতে পেরেছো? পালা হ্যাঁ খুব ভালো। হাতি যদি ভালো হবে না তাহলে আমি হাতি, আমার মা হাতি, আমার বাবা হাতি, মানে আমার সদ্য গোষ্ঠী হাতি। এই, হাতি হাতি যদি খারাপ হয় তুই হাতি, আপনার প্রাণীর বলঠু কোহানে গেল আহানে ও হাতি, তোর মা হাতি, তোর বাবা হাতি, তোর 14 গোষ্ঠী হাতি। ঠিক আছে ঠিক আছে, কতদিন পরে এসেছো? তোমাকে একটা পেন নাম করতে চাই। হাই
সম্মতি নাই। আমি কখন এসেছি, কখন থেকে চেঁচামেচি করে যাচ্ছি, আমাকে একটু বসতে দিবে, টসতে দিবে, পান দিবে, শান দিবে, চা দিবে, টা দিবে, কোনো কিছুই দিল না। ঠিক আছে, সবকিছুই দিব। আগে তো তোমাকে পেন নামটা করি, কতদিন পরে এসেছো। বাবা, কতদিন আগের মানুষ না। এই বাবা রে, এই কোন দেশের নামে এ সতী লক্ষ্মী মাইয়া আমার। এই কোহান দিয়ে কি না? বাবা বাবা বাবা, কোহানে কি আতাই দেখতেছি। ভালো থাকো, সুখে থাকো, সুখে সুখে ছোট হও। এই আমার কি আশীর্বাদ দিলে মাসি? আমি একটা সতী লক্ষ্মী মেয়ে, হ্যাঁ, আর তুমি আমাকে কেমন একটা আশীর্বাদ দিলে? তুই যেমন আমাকে পিন্ডন করেছিস তেমন আশীর্বাদও দিয়েছি। কত ভালো কথা। সুখতে সুখতে পাঠাতে হওয়া ভক্ত গানে বাজিয়ে যে থাক। ঠিক আছে, তুমি তো অনেকক্ষণ এসেছো, আমি শুনতে পেয়েছি, কিন্তু আমার মা তোমার বান্ধবী দেখেছো, এখন পর্যন্ত তোমাকে একটু বসতেও দেয় নাই। না না না, যাই। হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে বসতে দিচ্ছি। দাঁড়া, আমি তোমার জন্য মুড়া নিয়ে এসেছি। দিদি, কত ভক্তি আমার মেয়েটা। হ্যাঁ, হ্যাঁ। দেখে কেউ বলবে যে 5 না, টাকা না, ভাঙছে? না, 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 না। তোর মাইয়াতে আর তুইও যেন সতী, তোর মাইয়া হয়েছে না। হ্যাঁ, এই যে একটা শব্দ, হ্যাঁ। এই একটা কথা সত্য কথা তুইও বলেছিস। যেমন সতী, তোর মাইয়াটাও আরে সতী শুধু আমাদের, আমরা দুই মাইজি না, তুমি কুষ্টি সতী। সতীর একটা বাগান। ও, মানে এই জায়গা সব সতী। আরে বৃন্দাবনে যদি সতী নারী থেকে থাকে, হ্যাঁ। সে হলো আমি আর আমার মেয়ে। এ সতীর গাইতি তোকে সাদা সাদা দুটি, এত বড় সতী তুই নাই। আরে সতীর তেজে সব চলে গেছে। ও মাসি, এই যে দেখছো না সাদা, এই সাদার কারণে কিন্তু আমরা দুইয়া মাই যেতে বাতা ভাই। তুমি কি ভাও? হ্যাঁ, এই কমনু বৃদ্ধ ভাতা দেয়, গোবিন্দ বৃদ্ধ ভাতা দেয় তোমাকে। আচ্ছা, তোকে দুই মাইজির নামে কয়খান বই হইছে, বাতার বই? একখান হইছে দুইজনের গাফানে, আর হয় না। এখন শোনো, আমি তোমাকে কি বলছি। কাফানিতে কেউ হয় না। আর কেউ পায় না। আমাকে ছিলা আমা ছোটকালের বান্ধবী তো কতদিন পরে এসেছে, দুটো মনের কথা খুলে মুলে কই। বলো বলো। এ দিদি, কত খেলা খেলেছি ওই বকুলতলায় না? তোর মেয়ের সঙ্গে আমার ছেলের সঙ্গে কত বিয়ে দিয়েছি, তাই না? আরে বাবা, আমার আয়ান সাথে না। কি কাঁদে ছিল রে। আর ছোটবেলায় গাছতলাতে পুতুল খেলার চলো না রে। ছোটবেলায় আঙ্কুরাইতে যাইতাম দুইজনা, ও বুড়ি মাই তুই কি আমার আপন ছিলি না? ছোটবেলায় গাছতলাতে আঙ্কুরাইতে যাইতাম দুইজনা, ও জটিলা তুই কি আমার আপন ছিলি না? শোন, এই যে আমার মেয়ে, তোর কাছে ভালো কি ট্যাবলেট আছে নাকি? রে বাবা, তোর ওই মাইয়ের জন্য ট্যাবলেট না থাকুক, আর একজনের জন্য আছে। শোন, সংসারে যদি কোনো অশান্তি হয়, হ্যাঁ। এই পাড়াপড়শি যারা থাকে, যে হ্যাঁ। ভালো বোঝে, হ্যাঁ, তাকে কিন্তু ডেকে আনা হয়। হ্যাঁ। যে দিদি রে, আমার সংসারটা কিসে শান্তি হবে, দেখ তুই একটু বুঝাইতে পারিস নাকি? আনে না বাবা, আনে কিন্তু। না শোন, তুই যখন এসেছিস, তুই তো আমার দিদি, ছোট্টকালের বান্ধবী, আমার এই মেয়েটাকে একটু বুঝিয়ে দিয়ে যা। ও মাসি, মা তো শুধু আমার নিন্দা করছে তোমার কাছে। আমার মা কি করেছে জানো? শোন, তুই একটু আস্তে আস্তে কথা কাইয়ার নেই, এক কানে শুনি না, আর এক কানে মনে তলা হাঁটিয়ে ধরে তোর কথায়। ওই তুমি বুড়ে গেছে তো, এই জন্য কানে একটু কম শোনো, এই জন্য জোরে জোরে বলছি। এই, আমি সারা জনম তোকে কম শুনি, কানেও কম দেখি, সারা জনম। এখন আমি তোমাকে কি বলছি তাই শোনো।
মা তো শুধু নিন্দা করছে আমার। হ্যাঁ, আমার কি হয়েছিল জানো? কি হয়েছিল? আমাকে 10-12 জায়গা থেকে দেখতে এসেছিল, 8-10 জায়গা বিয়ে হয়েছিল। আর আমার মা কি করেছে জানো? আরে কি করে? সেইখান থেকে আমাকে যে ডাইভোর্স না কি কয় না, হ্যাঁ, তাই দিয়ে ছাড়াইয়ে আনে ওই টাকা সব উনি হাত বলি করেছে। হয় তোর মার হেডটা এত মোটা ইয়ে কথা টাকা। এই! আমি পরের সংসারে না রাখলে আমি কি করব? ওরা দায়ছে তারপরে দিয়ে যায়। সে তোর তো মায়ের টাকা খায়। সতীত্ব দেখে তারাও দিয়ে যায়, আর তুইও টাকা লোভে রাখিয়ে দিস। কি করব? শোন, কত বুঝালাম যে বাবার বাড়ি থাকতে হলে একটু নরম ভাবে থাকতে হয়, ধব্য সভ্যয়ে থাকতে হয়। আর ওই যে ঘরের বউ, তোর বৌদি রাধারানী, ওই রাধারানীর সঙ্গে একটু মিলেমিশে এই, থাক। তাই তোর মা যা কয় একটু শুনতে দিস না, একটু পরের বাড়ি থাকতে দিস না। দুঃখের কথা কি আর বলবো মাসি, ওই যে কথায় বলে না যে পরের মাটি আস্তে আস্তে হাঁটি, আর বাবার বাড়ির মাটি দম 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 করে হাঁটি, বুঝেছো? ওই হাঁটার জন্য তুই থাকিস না, তাই হ্যাঁ, তো? ওই হাঁটার জন্য আমি থাকতে ওই পারি না। বিচে এই আটতে না, পারিস না, না। আমার দ্বারা সম্ভব না। এক উঠিলা, তুই যে এই যে বাবার মাটিকে নিজের মাটি মনে করিস, তাই না? আচ্ছা, নারী জীবনের শেষ ঠিকানা কোথায় বলতো? কেন বাবার বাড়ি? এই যে আমি যেখানে আছি। কি কাণ্ড! এর মুগুর পিঠা করতে হয় না? হ্যাঁ, নারী জীবনের শেষ ঠিকানা নাকি বাবার বাড়ি। হ্যাঁ, তাহলে কোথায়? আমি যেখানে আছি সেখানের কথাই তো বলবো। এখানে এখন আছি, আবার ভবিষ্যতেও আমি এখানে থাকবো। শোন, তা আমার থাক, তার রাধারানীর সঙ্গে একটু মিলেমিশে থাক। বুড়িমান, অনেক কথা তো বললাম। আরে আমি একটা খবর নিয়ে এসেছি, তাকে জানি। কি খবর? ওরে বাবা রে বাবা, ওই কথাটা তো শুনলি না, তোদের দুই মাসের কথা শুনে পারি না। আচ্ছা বল, কি কারণে এসেছিস? আরে ওই দা, মথুরা বাজারে দিয়েছে ঢোল, ঘিতের দরে বিক্রি হবে 7 বছরের টক পচা ঘোর। এই তাতে আমাদের কি? এই, তোদের কিছু হবে বিধাই তো এসেছি। আমাদের কিছু হবে না। আরে হবে, এই শোন, হবে। ওই যে আমাদের ঘরের বউ না, রাত দিন কালা 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 যেন তার গলার আরে মালা। ওই কারণেই তো এসেছি। কালার কথা চিন্তা করতে একটা ব্যাধি হয়ে গেছে। ওই দা। এ বাবা রে, ব্যঞ্জন বানিয়ে গেল। এই মাথায় দিয়ে দেই। হাই, আমি পেলাই দেই। ও মাসি, ওই পোড়া মুখের কথা কি আর বলবো মাসি। এ বাবা, তোর যে শুরি কাঁদতেছি, সেই গরু যে কটাই গ্রামে সব ছুটিয়ে খারাপ দে। এই গ্রামের গরু কটাই রাত্রি হানি ছুটিয়ে এই জায়গা। ও মাসি, সারাটা দিন আমাকে 2 মাসের কাজ করতে ওরে মাথায় ব্যথা। আরে রাখ রাখ, আমি থাকতে তোদের কোনো ভরসাই নাই। হেই, কি কথা বলো? আমি থাকতে কোনো ভরসা নাই। আরে আমি থাকতে তোদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। ও দুটো একটা মানে সামনের মুখে হুসল খায়। আমি ভাই কোনো ব্যাধির অবস্থায়। হ্যাঁ, আরে আছে তো। বলো। আরে আমি সুন্দর যদি একটা মানে তারবিজ করে দেই, তারবিজ তারবিজ সার্ভিস মানে কি? মানে মাদুলি। হ্যাঁ আচ্ছা, ভরতে কোনো দিন হ্যাঁ, লাগেই তো। আচ্ছা বলো। হ্যাঁ, ভরতে কি কি বার লাগে জানিস? শনি কিংবা মঙ্গলবারে ভক্ত দিয়ে তাবিজ হরে। শনি কিংবা মঙ্গলবারে আবার নীল সুতা দিয়া বেঁধে বীজ বর গলে। ও আমার কথা নিজ গোটা গোটা বর কপালে দিস কালের ফোঁটা। এই কথাটা মনে থাকিলে ও কুটিলে, এই কথাটা মনে থাকিলে
কদম গাছে কদম তোলা যাবে না, কালা বলে আর কখনো কাজ। মাসি হ্যাঁ? বলেছি আজকে তো শনিবার, তা ওই তাবিজের কোনো পরিমাণ আছে না? আরে আছেই তো, আরে বেশি না, ছোট্ট একটু দাবি। ঠিক আছে, তুমি দেখিয়ে দাও কতটুকু হবে। কতটুকু হবে দেখিয়ে দিব। আহা, আরে ছোট্ট, আমি তো বললাম ছোট্ট একটু দাবি। আরে বেশি বড় না, একটু দাবি। আরে তুমি বেলেগ করো। হ্যাঁ এত বড় তাবিজ যদি তুমি ওই বউ খাও, এমনি সারা দিন আমাকে দুই মাইজির হলো কাজ করতে করতে মাজার যন্ত্রণায় ঘুমাতেও পারি না। তুমি যদি এত বড় তাবিজ দিয়ে যাও, তখন সারাদিন কোনো কাজ তো করবেই না। আরে তাবিজ এই নামের ঢোলক বাজাই বেড়াবে বউ, এই নামের ঢোলক বাজাই বেড়াবে। এই তাবিজের মাঝে কিছু থাকুক আর না থাকুক, এর ভারে এই বউটা কাজ করবে। দেখো না কত সুন্দর তাবিজ দেখো না, বাইরে যায়। আচ্ছা, তাহলে বউকে কোথায় নিয়ে যাবে? ঘাটে নিয়ে যাবে। আরে ওই মথুরা বাজারে 2-4 পয়সা রোজগার হবে, কালা চিন্তাটাও ভুলে যাবে। অকুঠিলা, ভালো কথা না? হ্যাঁ, খুব ভালো কথা। আচ্ছা, তা কোন ঘাট দিয়ে যাবে? হ্যাঁ, কোন ঘাট? ঘাট তো অনেক আছে। ওই যে ভেড়িও মারবে। ওটা হোক আরে যাও, ওদের কাছ থেকে মানে বলা যাবে না তো কোন ঘাট। এক ঘাটের কথা বলে দিয়ে এক ঘাটে চলে যাবে না। এই, ওই যে কি জানো, ওই যে রাধার গঞ্জ না রাধানগরের ঘাট। ও। বাহ, ওই রাধানগরে হাত দিয়ে যাবো, তো তোদের কোনো আপত্তি নাই। না শোনো, সুন্দর ঘাটাই কুঠিলা আমাদের রাধারানীর সঙ্গে মিলে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আবার কখন ফিরিয়ে দিবি বউকে? আরে সকালে ফিরিয়ে দিব। আচ্ছা তাহলে যা। আচ্ছা যাই। তাই সখীগণ মিলে তারা কেমন ভাবে চলেছে। শ্রীমতী রাধারানীকে দেখতে বলছে, রাধে এবার ঘরের বাহির হলো রাধে, ওই কালের চিন্তা ত্যাগ করিয়ে ঘরের বাহির হলো রাধে। তাই সখীগণ মিলে কেমন ভাবে চলেছে, তারা সারি সারি তাই দূর থেকে গোপীগন্ধের কেমন দেখা যায়, যেন কমলের ওই মালা গো। কমলের চলেছে, কমলের চলেছে। আজ যখন অষ্টসখী ললিতা বিশাখা চন্দ্রাবলী যখন সারি বেঁধে চলছে যমুনার তীরে, পিছন থেকে বুড়িমাই ডেকে ডেকে বলছে রাধারানীকে, রাধে ও রাধে, তুমি যাচ্ছ তোমার মনের মানুষের সঙ্গে মিলনের রসে। ও রাধে, তুমি আজ থেকে এই সংসার থেকে, ঘর থেকে জনমের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছ। তুমি আর ফিরবে না এই ঘরে। তবে মনে রেখো, যদি গন্তব্য স্থানে যেতে চাও
আপন মানুষের সঙ্গে যদি মিলন করতে চাও, মনে রেখো গুরুজনের আশীর্বাদ ছাড়া জীবনে কোনোদিন গন্তব্যস্থানে যাওয়া যায় না। ও রাধে, যাদের নিয়ে এতদিন সংসার মাঝে ছিল, কত দ্বন্দ্ব করেছ, কত কলহ প্রিয়, আজ না সকল চাওয়া পাওয়া তোমার শেষ হয়ে গেল। আর কারোর সঙ্গে তোমার দ্বন্দ্ব হবে না, আর কারোর সঙ্গে তোমার কলহ প্রিয় হবে না। রাধে, তোমার সংসারে তোমার শাশুড়ি আছে, ননদিনী আছে, এরা তোমার গুরুজন ব্যক্তি। যাও, তাদের চরণে প্রণাম করে এসো। আমা, এটা কিন্তু বাস্তব কথা। দেখবেন সংসারে গুরুজন, পিতা মাতা, বড় ভাই, কাকা, জেঠুমশাই যারাই আছে, এরা হচ্ছে আমাদের গুরুজন। এরা কিন্তু সন্তানদের শেখায় যে বাবা, তুমি ঘর থেকে যেখানে যাবে বা চাকরিতে যাচ্ছ, ছোট ছেলেটা 5 বছরের ছেলে, ওই স্কুলে যাচ্ছে, তার পিতামাতা শিখায় বাবা, তুমি স্কুলে যাচ্ছ, বাইরে যাচ্ছ, তার পিতামাতার চরণে প্রণাম করে যাও। যদি পিতামাতার চরণে প্রণাম করা হয়, দেখবেন মা বাবা মাথায় হাত দিয়ে একটা আশীর্বাদ করে, বাবা তুমি দীর্ঘজীবী হও, বাবা ভগবান যেন তোমার মঙ্গল করুক, তোমার কোনো বিপদ হবে না। আর জগতে পিতা মাতার আশীর্বাদ কখনো বিফলে যায় না। তাই সংসার থেকে আজ বের হয়ে যাচ্ছে শ্রীমতী রাধা রানী, জীবনে ওই ঘরে আর ফিরবে না। আমার সংসার থেকে যে বিদায় নিয়ে যায়, সে আর কোনোদিন ফিরে আসে না। যে চলে যায়, আমরা এই সংসারে কত ভালোবাসার মানুষকে হারাই, তাই না? কোনোদিন কাউকে চিরদিন আমরা বেঁধে রাখতে পারি না। এই পৃথিবীটাই তো একটা আসা যাওয়ার খেলা। যখন আমার এই ভবের খেলা শেষ হয়ে যাবে, যখন বিদায়ের ঘন্টা বেজে যাবে, ছুটির ঘন্টা বেজে যাবে, এই পরিবারে, এই সংসারে আমার যারাই থাকবে, আমি যদি শত চেষ্টা করি, দয়াল দীনবন্ধু আমাকে কয়েক মিনিট সময় দাও, আমি আর একটু সময় থাকি। যাদের নিয়ে সংসার পেতেছি, এদের সাথে আমি আর এক ঘন্টা থাকি, হবে না। সবাই যখন আসবে, সময় যখন আসবে, সময়টা এমন, চিরসত্যকে বিশ্বাস করতে হবে। চিরসত্য কোথায় লুকিয়ে থাকে? মৃত্যুর গহন অন্ধকারে। চলে যেতে হবে ভগবান শ্রীকৃষ্ণ, সেও মৃত্যুকে বরণ করেছে। জরাবেদের হাতে তার মরণ হয়েছে সামান্য একটা তীরে। একই বিশ্বাস হয়? ভগবানের কি মরণ হয়? সবাইকে বোঝাচ্ছে, শিক্ষা দিচ্ছে, চলে যেতে হবে, কেউ থাকবে না এই জগতে। আমরা হারাই, কেউ ভাইকে হারাই, কেউ মাকে হারাই,
কেউ বাবাকে হারায়, আর এই হারানোর যে কি যন্ত্রণা। যার হৃদয় থেকে মনের মানুষ হারিয়ে গিয়েছে, যারা হারিয়েছে তারা যাবে, হারানোর যে কি যন্ত্রণা। বন পোড়ানো আগুন দেখা যায়, যদি কারো হৃদয় মনের আগুন লাগে, এই আগুন কোনদিন দেখা যায় না। আজ রাধা রানী ডেকে বলছে, তুমি আর এই ঘরে ফিরবে না, যাও। তোমার ননদিনী, তোমার শাশুড়ি, এদের চরণে তুমি শেষের প্রণাম জানিয়ে আসো। এবারে ছুটে চললো শাশুড়ির চরণে, শাশুড়ির চরণে প্রণাম করে এবারে যাচ্ছে কোথায়? ননদিনীর চরণে। ননদিনীর চরণে প্রণাম করে এক পা দুপা করে ধীরে ধীরে পথ চলছি। কুঠিলা আবার আজ রাধারানীর ভাব লক্ষণ করে দর্শন করে মনে মনে চিন্তা করছি, আমি তো কোনোদিন ওই বউকে ঘাটে যেতে দিতে মানা, কিন্তু আজ তো তাকে নিষেধ করিনি, আজকে তো তাকে অনুমতি দিয়েছি। তাহলে বউ কেন কাঁদছে? তাহলে বউ কি আর জীবনে কোনোদিন ফিরে আসবে না? ওই বউ বুঝি জনমের মতো চলে যায়। কে জানো কুঠিলার অন্তর থেকে ডেকে বলে, কুঠিলা রে, ওই বউ চলে যায়, জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। যখন হলো কথা বলল, কুঠিলা মনেরা জানতে নয়ন জলে ভেসে যায়। নয়ন জলে যখন ভেসে যায়, কুঠিলা রাধারানীকে ডেকে বলছে, রাধে, ও রাধি, একবার দাঁড়া রাধি, একবার দুটো মনের কথা শুনে যাও। ডেকে বলছে, না আর ডেকো না, যার মায়ার বাঁধন ছিঁড়ে যায় তাকে কি আর রাখা যায়? ডেকে বলছে, না রাধে, একবার দুটো মনের কথা শুনে যা। আমিও জানি তোর কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা পাওয়া যায় না। তুই হচ্ছিস পারের করি, তোর চরণ ধুলি ছাড়া কখনো পারে যাওয়া যায় না। রে রাধা, একটু চরণে ধুলি না। যখন ডেকে বললো, রাধে একটু চরণ ধুলি দে, একটু দাঁড়া, দুটো মনের কথা বলি। রাধারানী ডেকে বলল, না আর ডেকো না, আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই। মানুষের চাওয়া পাওয়া থাকে নাকি? যে গোবিন্দের চরণে জনমের মতো চলে যায় তার আর কোনো চাওয়া পাওয়া থাকে না। রাধারানী ডেকে বলছি, সারা জীবন ভরে তোমাদের সংসারের কর্ম করেছি, শুধু একটু চেয়েছি কি জানো, একটু কৃষ্ণ নাম করতে চেয়েছি। কত হাতে ধরেছি, পায়ে ধরেছি, যে তোমাদের সংসারের সকল কর্ম করব,
আমাকে একটু কৃষ্ণ নাম করতে দাও, তোমরা আমাকে একটু কৃষ্ণ নাম করতে দাও। এই রাধারানীর শান্তি আনন্দ কোথায়? একটু কৃষ্ণ নাম করার তাও দাওনি। আমি কৃষ্ণকে ভালোবাসি বলে তোমরা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলেছ, তাতে আমার কোনো দুঃখ নাই। তবে তোমরা আর দেখো না, আজ যার মানুষ আমি তার কাছে চলে যাচ্ছি চিরজন্মের মতো। এই সংসারে কত ভালোবাসা দিয়েছি, তার বিনিময়ে কি পেয়েছি? আঘাত পেয়েছি, লাঞ্ছনা, কটু কথা। একটু ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পেলাম না। আমার এই সংসারে যত কর্ম করবেন, যতদিন কর্ম করবেন ততদিন ভালোবাসা আছে। যেদিন আর কর্ম করতে পারবেন না, দেখবেন আর ভালোবাসা থাকবে না। আজ দেখছেন আমার ছেলে, আমার মেয়ে, আমার বৌমা ভালোবাসছে, কিন্তু জীবনে আমার একদিন সময় আসবে এই ভালোবাসার মানুষগুলো কখন যে পর হয়ে যাবে নিজেও বুঝতে পারবেন না। কখন জানেন? যখন বার্ধক্যকাল নেমে আসবে, ছেলে মেয়েদের প্রয়োজন আর মিটাতে পারবেন না, ছেলেদের টাকা দিতে পারবেন না, দেখবেন ভালোবাসাটা আর থাকবে না। যখন বিছানায় চিরসজ্জায় শায়িত হয়ে যাবেন, উঠতে পারবেন না, ওই আদরের সন্তান নিজের কথা না ভেবে ওই ছেলেটার কথা ভেবেছি, কত কষ্ট করেছি। ওই ছেলেটা কি করবে? ঘরের একটা কোনায় অন্ধকারে সেইখানে ওই ছেলেটা আমাকে রেখে দেবে, কিন্তু একা করে সবাই পর করে দেবে। জানেন, এই জগতে একজন পর করে না, সে হলো আমার গোবিন্দ। সবাই পর করে দিল, আমার গোবিন্দ কখনো পর করে দেয় না। তাই জীবনের শেষ হিসাব নিকাশ কখন আসবে জানেন? যখন একা হয়ে যাবেন। একা করে জীবন ঘরের হিসাবের পাতাটা উল্টালাম, উল্টিয়ে দেখি হায়রে জীবন ঘরের হিসাবের পাতায় শুধু শূন্যই পড়ে আছে। আজ আমার জীবনের শেষ পর্যায়ে এসেছি, অন্তিম সময়। আজ আমি পারে যাব, গোবিন্দকে বলছি পার করো, পার করে না। কেমন করে পার করবে? গোবিন্দ যে 16 আনা দিয়েছিল আমি যে হারিয়ে ফেলেছি। আজ আমার জীবনে 16 আনা নাই, একা করে সব হারালাম। আমি একটু সাধু সঙ্গ করিনি, সময় থাকতে ভক্তের চরণ ধুলি কুড়াইনি। পড়ে থাকবে এই গাড়ি বাড়ি সব কিছু পড়ে থাকবে, যাবে কি এই মধুমাখা কৃষ্ণ নাম। ভেবেছে এরা তোমার সাথে যাবে না। জগতে আমি একা এসেছিলাম, আমাকে একাই যেতে হবে। তাই মন বলছি তোমাকে, ওরে আমার ওরে ভাবছা
হবে আর সঙ্গে দিবে ওরে পচা পাটি ওই কাঁচা বাঁশের সারা জীবন খেটে খেটে এই করলি সম্ভব সঙ্গে দিবে ওরে পচা পাটি রে মন কাঁচা বাঁশের সারা জনম খেটে খেটে এই করলি যখন বিদায়ের মুহূর্ত আসবে এবার আমাকে কি দেবে সঙ্গী দেখবেন বাস্তব কথা ওই সংসারের যে জিনিস আর প্রয়োজন হবে না যা পড়ে আছে তাই আমার সাথে দেবে ওই শ্মশান ঘাটে পুড়িয়ে ছাই করে দেবে আমার শেষ মুহূর্ত বিদায়ের ঘন্টা যখন বেজে যাবে পাড়া প্রতিবেশী যারা থাকবে আমাকে বাঁশের পালকিতে সযত্নে নিয়ে যাবে সেদিন একটাই শব্দ বলবে বলো হরি হরি বল। কয়েক মিনিটের মধ্যে পড়িয়ে আমাকে ছাই করে দিয়ে আসবে আর কেউ থাকবে না উড়িয়ে সবাই চলে আসবে পিছন ফিরে কেউ তাকাবে না এই তো কালের নিয়ম আর সঙ্গে দিবে ওরে পচা পাটি কাঁচা বাঁশের সারা জীবন তুই খেটে খেটে এই করলি আর সঙ্গে দিবে পচা পাটি রে মন কাঁচা বাঁশের সারা জনম খেটে খেটে সেই করলি সম্ভব আর করি দিবা ওই শাসনের
প্রাণের অধীন অতি ভালোবাসলি যারে ওই পুত্র বলিস যারে অমর সেও দিবে তোর মুখে আগুন আপন ভাবিস যারে ওরে ভালোবাসো রে পুত্র বলিতে রে সেও দিবে মুখে আগুন আপন ভাবিস রে অতর যাত্রা মঙ্গল এই বল হরিব অতরে নাম শুনায় কেউ হবে না শেষের দিনে একমাত্র এই মধুমাকা কৃষ্ণ নামই সাথের সাথী। তাই দেখুন আমার আছি বলেছি না যার যখন সময় হবে এই জগতে আমরা সবাই সবাইকে ফাঁকি দিতে পারি কিন্তু মরণকে কেউ ফাঁকি দিতে পারি না। দেখুন মরণ এমনই একটা বস্তু এই সন্ধ্যার সময় এই আসরে এই দেখেছেন এই আসরটাই বৃন্দাবনটা ভরে গিয়েছিল দেখেছেন উঠে যাবার সময় কি কোনো বন্ধু বলেছে ও ভাই আমি উঠে যাচ্ছি আমি চলে যাচ্ছি না কেউ বলিনি সবাই চলে গেছে। তা দেখুন এই বৃন্দাবনে যদি কেউ চাইবার মতো চায় এই বৃন্দাবনে কি চায় এই বৃন্দাবনে চাই কি জানেন ভক্তের একটু ভক্তি চাই একটু ভক্তের চোখের জল চাই। যদি চোখের জল ছেড়ে দিয়ে ভগবানের কাছে যদি কেউ কিছু চায় এই বৃন্দাবন থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। তাই আমার ব্রহ্ম মুহূর্তে সাধন ভজন যুগ যুগ ধরে যারা মুনি ঋষি যারা সাধক ব্যক্তি এরা সাধনা করে গিয়েছে ব্রহ্ম মুহূর্তে সবাই ফিরালেও সব দরজা বন্ধ হলেও আমার ঠাকুরের দরজা কোনোদিন বন্ধ হয় না। তাই দেখুন এই জগতে ভক্ত যা দিতে পারে ভগবানও তা দিতে পারে না। আমার এই বৃন্দাবন আর কয়েক মিনিটের মধ্যে এই বৃন্দাবন ভেঙে যাবে আর দেখা হবে কি হবে না জানি না কেননা এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ যে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি আমার জীবনে এমন রজনী আর নাও তো আসতে পারে। দেখা গেল আপনারা বসে ঠাকুরের নাম শ্রবণ করছেন এই চেনা জানার বদলের মাঝ থেকে যে কত বদল হারিয়ে যাবে আমরা কেউ বলতে পারব না। তাই ও মা আগে হয় ভক্তের কৃপা তারপরে ভগবানের কৃপা। আমার এই কমিটি ভাইরা যারা আছে এরাও ভগবান ভক্ত
কেননা ভক্ত না হলে ভগবানের কথা কেউ মনে করে না। আপনি আমি হিসাব দিতে পারবো না, এরা হিসাব দিতে পারবে। যে ভবের মাঝে গিয়ে সবাই চলে যাবে, সবাই যখন চলে যাবে এই বৃন্দাবনে কি করে থাকবে জানেন? বৃন্দাবনে ভক্তের চরণ ঝুলি পড়ে থাকবে। এই ভাইয়েরা যারা আছে শেষ মুহূর্তে এরা এই বৃন্দাবনের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি অঙ্গে বাজবে। কেননা ভগবান বলেছে, অমন তোর কাছে যদি পারের করি না থাকে যা সাধুর বাজারে। আজ আমরা যে যেখানে আছি সেখান থেকে আজ চরণ ধুলি মাগবো, ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি রে। ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি যাওয়ারে। তাই আপনারা আশীর্বাদ করবেন, যতদিন এই জগতের বুকে আছে তারা এমনি ভাবে যেন মধুর বৃন্দাবন মিলাতে পারে, এমনি ভাবে যেন ভক্ত সঙ্গ করতে পারে, আপনারা সেই আশীর্বাদ করবেন সবাই। তাই আমার কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, দেখে কৃষ্ণ আজ সখীরা যার যার নদীর পাশরা মাথায় করে আজ সারি বেঁধে যমুনার তীরে দাঁড়িয়েছে। তার সখীদের তো আমাকে পার করতে হবে, পার করতে হলে নৌকা ছাড়া পার করা যাবে না। তাই কি করলেন আমার গোবিন্দ, আজ নৌকা গঠন করছে কেমন ভাবে? আর বিবেকার বৈরাগ্য দিয়ে কানের কামাই কানে ভক্ত
সেজে যখন যমুনার দিকে চেয়েছে, নিজের প্রতিচ্ছবি যখন যমুনার জলে ভেসে উঠেছে, আর নিজেকে দেখে আর চিনতে পারছি না, ভুলে যাচ্ছে। বাহ, আজ আমাকে কত সুন্দর দেখাচ্ছে, যে আমাকে দেখবে সেই নয়ন ফিরাতে পারবে না। শুধু রাধারানী কি আমাকে কোনোদিন ভুলতে পারে? শুধু রাধারানী নয়, এই জগতে যে আমাকে একবার দর্শন করবে সে আর কোনোদিন ভুলতে পারবে না। বলি এত সুন্দর আমি কবে বহলে, এত সুন্দর আমি কবে বহলে, নিজেকে দেখিয়া নিজে নাই ভুলিয়া, এত সুন্দর আমি কবে বহলে, নিজেকে দেখিয়া ভুলবে না কেন ওই বিনোদিনী রায়, ভুলবে না কেন ওই বিনোদিনী রায়, নিজেকে দেখিয়া নিজে নাই ভুলিয়া, ভুলবে না কেন ওই বিনোদিনী রায়, নিজেকে দেখিয়া ভুলিয়া, ভুলবে না কেন ওই আজ আমার কৃষ্ণ মাঝি সেজে এতটা আনন্দ পেয়েছে, আজ মধ্য যমুনায় হালতি ধরে আমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এদিকে সখীরা ললিতা ডাকছে, বিশাখা ডাকছে, চন্দ্রাবলী ডাকছে, এক এক করে সব সখীরা ডাকছে ঘাটের মাঝিকে। বলে ওঠো, দূরবীন দিয়ে দেখো সখী। এই দূরবীন আর এই রাত্রে দূরবীনে কাজ নাই। না, কোথাও। যা ঢের রয়ে গেছে। এই ঘাটে এসেছি, ঘাটে মাঝি আছে কিনা দেখো। ওটা ফোন দিয়ে ভগবান ভিডিওটা কত হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে না। কিছু দেখায় না। ওই দূরে পাঁচশো দেখা যায়, কতদিন। কসরি সবাই টগর, বাবা কসরি টগর বলে। আরে আমিও কিছু দেখতে পাচ্ছি না। ওই শ্রীমতী, ঘাটে মাঝি আছে কিনা? আমি তো আসার পূর্বেই মাঝিকে একটু দেখেছি। আগে দেখবা, এর কারণ আছে। তোমার তুমি তো আগে দেখবা। মাঝিকে আমি একবার ডেকে দেখি। হ্যাঁ? আমি ডাকবো সখী। ও মাঝি ভাই, আমাদের পার করে দাও। মাঝি করে খাবে না। খাবে না, কানে শুনে না বয়রা। এই শ্রীমতী, ও শ্রীমতী, ওগো দয়াল মাঝি, ও তো আয় ওরে কায়দা। একটিবার কিনারে এসে আমাদের পার করে দাও মাঝি। বাবা রে বাবা, না বেটি পর পজিটিভ আমরা- পজিটিভ রপ্তার করে। এত দূরে ডাকলাম, এই আমরা এত দূরে ডাকলাম শুনলো না, আর চুপ করে ডাকবে। দেখেছ, আমি যার সেই মানুষটা যদি না ডাকে, ডাকে কি আর সাড়া দিতে পারি? কত ভক্তি! এই জন্য তো বলি, ভক্তি দিয়ে যে আমাকে ডাকে আমি অনায়াসে তার কাছে চলে যাই। এই শোনো, তোমরা আমাকে ডেকেছ, তোমরা কোথায় যাবে? আমরা মথুরা বাজারে দেবো, মথুরা বাজারে তাকিয়ে দেখো, আমাদের বেলা চলে গেল, পার করে দাও। পার করে দেব? এই শোনো, আমার ঘাটের নিয়ম কি জানো? পারের নিয়ম জানো? আমাদের নিয়ম থাকে না, হ্যাঁ, নিয়ম নিয়ম কি? নিয়ম আছে কি জানো? বলো। আমার এই তরিতে পার হতে হলে আমাকে কাটায় কাটায় 16 আনা দিতে হবে। 16 আনা। 16 আনা। হ্যাঁ, এই, মাঝি, এবার আমাদের পার করে দাও, আমাদের কাছে পয়সা করে কিছু নাই। দধি দুগ্ধ বিক্রয় করে তিনবার ওরা পয়সা কথা পাবো। বলে যাবো। ফিরবার পথে করে দেবে, তাহলে আমিও তোমাদের ফিরবার পথে পার করে দেবো। এই তো কি, এই? আমার পার না হলে দধি দুগ্ধ বিক্রয় করবো কি করে? এই, আমি যখন করি পাবো তখনই পার করে ওই দেবো। ঝামেলার কাজ না, যে একখানা দেখুন তো ভালো হবে, যে একখানা- আর বলছে বাকি, বাকি আমি কাউকে আর দেবো না। কেন? এই জগতে যাকে বাকি দিই সেই আমাকে ফাঁকি দেয়। বাকি দেনার ধারা ধারি না, বাকি
কত দিবে? বলছি আমরা এক আনা করে দেবো, এক আনা। এক আনা। হ্যাঁ, এক আনা। আমি মাছি এক আনা, আমি মাছি এক আনা, ভক্তবৃন্দ অনেক আছে, আমি মাছি এক আনা। এই ঘাটের মাঝি বলে অবহেলা করো না, আমি একা নয়, আমার অনেক আছে। ও, তাই? হ্যাঁ, এবার তোমাকে কত দিব জানো? কত দিবে? আমরা দিব 2 আনা। করে আছি ব্যবসা তোমায় আমরা দিব। দুই আনায় হবে না, দুই আনায় হবে না, হয়ে যাবে 2 মণ, 2 আনায় হবে না। ও মাছি, বলো, আমরা কত দিব জানো? 2 আনায় হবে না কেন জানো? কেন হবে? আমার এই ছোট্ট তরি দেখেছ, কাটায় কাটায় 1 মণ ধরে, 1 মণের বেশিও ধরে না, 1 মণের কমও ধরে না। হ্যাঁ, বুঝতে পেরেছ? 1 মণ। 1 মণের কমও ধরে না, 1 মণের বেশিও ধরে না, 1 মণের কমও ধরে না। আচ্ছা, যদি কেউ 1 মণের বেশি হয়ে থাকে তাহলে কি 1 মণের বেশি, হ্যাঁ, বেশি হলে তারও একটা ব্যবস্থা আছে আমার কি কাছে। ব্যবস্থা আছে? আমি সবই জানি। যদি বেশি হয় তাকে কি করি জানো? কি করে বলো? আরে শুকাইয়া লই গো, এমন প্রেম দিয়ে তারে শুকাইয়া লই গো। ও মাছি, বলো, যদি কেউ 1 মণের কম হয়ে থাকে তাকে পার করো না। ও পাম মানে শুকনা, হ্যাঁ, হ্যাঁ, তাই না? হ্যাঁ। যেমন ধরো তোমাদের এই সখী, শুকনো সখী। শুকনো সখী, সপ্তাহে লাভ নাকি? হ্যাঁ, দিন খাই পাতালে যায়। হ্যাঁ, শুকনা সখী, যদি শুকনা সখী হয় তাকে কি করে জানো? কি করে বলো? দেখেছো ময়নারা কি করে? হ্যাঁ, রসগোল্লাটা আগে পায়, তাই না? ওইটা ভাজে, ভেজে কি করে বাবা? রসের মধ্যে ডুবায়। আর এই সখীকে আমিও ডুবাবো আর উঠাবো, ডুবাবো আর উঠাবো। কোথায়? হ্যাঁ, তাকে রসায়ন করি গো, রসায়ন করি গো, নব প্রেম দিয়ে তারে রসায়ন করি গো, নব প্রেম দিয়ে তারে রসায়ন করি গো, করি গো। বুঝতে পারছ? হ্যাঁ। ও মাছি, এই হ্যাঁ, বৃদ্ধ সখী, বলো। তুমি তো বুড়ি মায়ের সখী, তোমাদের আর সখী আরেকটা সখী আছে না, ওই সুন্দরিনী। ওই দেখো লঙ্কা টেনে দিয়েছে, তারপরে উকি মেরে ঘাটের মাঝিও ছাড়ে না, টিভি কাটে, টিভি কাটে। হেই, খালি মেয়ে মানুষের দোষ, পুরুষের আর কোনো দোষ না রে। আমার কি দোষ? এই, এই শোনো, জলে ছিটে দিয়ে যদি শরীর খুব তাকাও তার দোষ কি জানে? আমাদের তুমি তো থাকতো। হ্যাঁ? খালি মহিলাদের দোষ দিচ্ছ, পুরুষের আর কোনো দোষ নাই। হেই, এই পুরুষ তো যেখানে পারে সেখানেই ঢুকবে। এই পুরুষ 10 ঘর ভাঙতে পারে, মায়েরা কি পারে নাকি? না ভাই, আমি পারে। হ্যাঁ, এখন পারে। এখন আবার বৌমারা চলে যাচ্ছে বেশি না? সিরিয়াল থেকে আমি পারে। আরেকটা কাজ ফোন কিনে দাও তোমার বৌমারে। আজকাল ওই বৌমা মেয়ে গেছে, বৌমারা বেশি। শ্বশুরে এসে খাবার দাও, মা খাবার দাও, টেবিলের পর বসিয়ে থাকে, আর বৌমা খালি কাজ ফোন নিয়ে আসছে, ঠেলা কম্প ঠেলা। হ্যাঁ, বাচ্চা দুধ খাচ্ছে। যারা বৌমা তারা খেলে না। এই শোনো, বাচ্চা এদিকে দুধ খাচ্ছে, আমাদের গ্রামে এই গিয়ে দেখলাম বাচ্চা দুধ খাচ্ছে, ওদের মা দেখেছি এই কাশফোন নিয়ে ঠেলা করতেছে, বাড়ি কায়দা। আমি মনে মনে চিন্তা করলাম যে এতদিন কাণ্ড। হ্যাঁ, তাই এই যে মাতে কাশফোন নিয়ে বাচ্চা দুধ খাচ্ছে, মা কাশফোন নিয়ে দেখছে, একটার পর দেখছে, তা ওই ছেলেটা মেয়েটা যখন বড় হবে তা ওই খেলা শিখবে না? দেখবে যার যেমন স্বভাব গোড়া থেকে যা পাবে, দুর্যোধনের স্বভাব যায়নি বাবা,
শাসনের স্বভাব যায়নি, আর এদেরও স্বভাব জীবনে যাবে না। তা দেখো, ওই যে দেখেছ ঘাটের মাঝে আমার জীবনে একটু প্রেম আছে। প্রেম ছাড়া কি মানুষ হতে নাকি? মাঝি মানুষ তো আমরা কেবল রস থাকে, প্রেম থাকে। আচ্ছা বাবা, এই ভালো কথা কি সহ্য করা যায়? আচ্ছা, ঘাটের মানুষ মাঝির জীবনে কি প্রেম নাই? প্রেম ছাড়া কোনো ভজন হয় নাকি? হ্যাঁ, প্রেম ছাড়া কোনো জিনিস হয় না। প্রেম থেকেই সৃষ্টি। প্রেম নাই যে সংসারে, সেই সংসারে অশান্তি। একে অপরের প্রতি এই, আমার জীবনে প্রেম আছে। আমি ঘাটের মাঝি বলে আমার জীবনে রস নাই? সব আছে। গরিব বলে কি আমি শাক খাই, ভাত খাই? ওটা কি খাবার না? খাবার। আমি চাইতে পাগল হলাম না, মনের মতো মানুষ পেলাম না। আমি চাইতে পাগল হলাম না, মনের মতো মানুষ পেলাম না। ও দেখি নকল পাগল, ও দেখি নকল পাগল, এটা রাস্তায় পাগল। ও দেখি নকল পাগল, সকল দেশে আসলে পাগল পাইব না, মনের মতো মানুষ পেলাম না। আমি চাইতে পাগল দেখেছো ঘাটে পথে কত পাগল আছে। ওই যে পথে পাগলরা বসে রয়েছে, ওদেরও কর্ম আছে, কাজফল আছে। তাই শোনো, সময় নাই, এই যে ঝলক হয়ে গেছে। তা তোমরা আমাকে করে দাও, এক এক করে সবার কাছ থেকে করে দাও। এবার তোমাকে কত দিচ্ছি জানো? কত? এবার তোমাকে 3 আনা দিচ্ছি। 3 আনা? হ্যাঁ, 3 আনা। হবে না, 3 আনায় মারাত্মক দোষ, 30 পয়সার দোষ কাটে না। তাহলে চলে না? জানে না, জানে না, আরো দোষ আছে। জানে না চতুর্বর্গের ফল বলে না, ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। এবার 5 আনা। 5 আনা, 5 আনায় আরো মারাত্মক দোষ, পঞ্চভূতের আনা গোনা। আরে বাবা, এ মাঝি তাই পার হবে না, ভূত আছে, ভূত ভূত ভূত। ভূত কবিরাজি আছে, বইর আছে, ভূত তাড়ায় দেবো সব। হ্যাঁ? ভূত প্রতিটি মানুষের মধ্যে আছে। এটা তো কালো ভূত আছে, মোটা ভূত। এই ভূতির নামও আছে এবার। হ্যাঁ, কি নাম জানো? খিতি আপ তেজ মরুদ গম। ওইটা তোমার শোনা গেছে না, এইটা শোনা যাবে না, এই বম। এই জন্য বলি আমাবস্যায় খবরদার, যার ভয় বেশি। ও মাঝি, তুমি কোন স্কুলে গেছিলে? কোন স্কুল? এই শোনো, আমি যে স্কুল হই নাই সেই স্কুলে গেছিলাম। হ্যাঁ, যে স্কুলে মানুষ পড়ে না সেই স্কুলে। তবে জানো, আমার এই পড়াশোনার অনেক সার্টিফিকেট আছে। সার্টিফিকেট কত দিয়েছে? বলবো? মেট্রিক পাস করতে আবার 9.5 ক্লাস বাকি। আর ওই যে পাঠশালা, ওটা তো আমি যাইনি না। সারা বলছে কি তোমার বাবা শেখা লাগবে না। ছয়ানা, ছয়ানায় হবে না, ষড়রিপু বস থাকে না। এবার 7 আনা দিচ্ছি। আর সাতানায় হবে না। কেন হবে না? এত বড় কৃপণ সখীর জীবনে দেখি নাই। ওই যে কৃপণ সখীরা আছে, আমার মায়েরাও আছে, কিছু কিছু মায়েরা আছে। ওই আসলের মূর্তি মোটে ফলবে না, 2টায় কয়ে যায়। এই সরবে প্রবাস থাকে না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 8 আনা, আমি মাঝি 8 আনা, টানে টানা টানা, আমি মাঝি 8 আনা।
বাবা ধরুন। হ্যাঁ চাচাই, তুমি তো বললে আমাকে ধরে কেউ টানাটানি করে না, তাই আমরা একটু টানছি বাকি। এই জন্য তো বলে পাগলের কাছে কোনো কিছু বলা ঠিক না, যারা বোঝে না। হ্যাঁ, আমি বললাম টানের টানা কেউ টানে না, কারণ আমার এই বাহিরে আমার হাতটা ধরে আমাকে টানাটানি করছে। এই টানাটানি করলে কি আমাকে পাওয়া যায়? ভক্তি দিয়ে আমাকে ডাকতে হয়, ভক্তি টানাটানি বলছে ভালোবাসা। তোমরা অন্য ঘাটে যাচ্ছ? ওকে আজ চলে যেতে বল না ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জ্বালানিতে যাব না, যাব না, ও ঘাটে জ্বালানিতে যাব না, ওকে আজ চলে যেতে বল না ও ললিতা। ওই ঘাটে ঠিক একই রকম, এই ঘাটেও একই রকম। হ্যাঁ বাসুরাই, বলো, তোমার বাড়িতেই আছে। দেখো দিন কাণ্ড। ওই ঘাটে দেখলাম তোমার মতো একজন, হ্যাঁ, এই ঘাটে তোমার মতো একজন। আচ্ছা ভক্তরাই বলুক, আমি কি ঘুরেছি না উন্ডা ঘুরে এসেছি? কে ঘুরেছে? এরা ঘুরেছে না? আমি তো ঠিক দাঁড়িয়ে আছি একই স্থানে। এই তোমরা এই দেশে এসে না উল্টে গেছে। তুমি করেছো, তুমি এই তোমাদের কাছে করি নাই? করি না থাকলে ভিক্ষা করতে হয়। যাও যাও। ওরে বাবা রে, কত বড় কুলি নিব। এই ভিক্ষা না করলে পারে যাওয়া যায় না। যাও, আমার এই বৃন্দাবনে কত ভক্তিমতী মায়েরা এসেছে, আমার বাবাজিরা আছে, যাও তাদের কাছ থেকে পারের করে নিয়ে এসো। হ্যাঁ, একজন গেলে হবে, তুমি তাও যাও। এবার তরিতে 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 ওঠো, আর করিব একে একে তরিতে 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 ওঠো। আগা চাপি খাবা জোড়া গোড়া চাপি বৈশ, আর করিব একে একে যত সখী আছে। টান মারো টান হেইয়ো রে হেইয়ো, টান মারো হেইয়ো রে হেইয়ো, হেইয়ো হেইয়ো। পাগল হয়েছি কি জানো? আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। এই যত কথা বলো না কেন, খেতে না দিলে আমি বাইব না, আমাকে খেতে দাও। পেটটা ভরে গেল, বহুদিন এমন সেবা করিনি। হাতে এত জাদু, বাহ, আমার নেশা হয়ে গেল। এই আমাকে মাছ পান করিয়েছিস তোরা সখীরে, কোথায় আছি? আর রাধা রানী, রাধা রানীর হাতের সোনা কত ভালো লাগে,
খেতে দিয়েছ, বৈঠা টেনেছ, এবার আরেকটা কাজ করতে হবে। বলো ঠিক আছে। দেখো ওই তরির আমাদের পেটে জল উঠছে, তোমাদের জল খেলতে হয়। বাজি, টাকা দিয়েছি, খেতে দিয়েছি, এখনো জল ফেলতে পারবো না। পারবে না? এই শোনো, বাড়াবাড়ি করো না, তোমরা কিন্তু আমার তরিতে উঠেছ। আমার যা মনে হয় আমি তাই করব। ইচ্ছা করলে আমার এই তরিখানে আমি ডুবিয়ে দেব। ওরে বাবা রে ভাই বাজি, বলো, ওরে ডুবাইও না, আড্ডা করো করো, কেন না আমরা সব তো জানি না। বিপদে পড়লে কত কিছু বলে না? বিপদে পড়লে স্বামীকে বাবাও বলে, কত কিছু বলে। এই জাল ফেলতে হবে। এ আমার কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব ভক্ত, মাঝি বলছে জল ফেলতে। আচ্ছা, কোন তরির জল ফেলতে বলছি? এই দেহ তরির জল ফেলতে বলছি। যেদিন এই ভাবের খেলা সাঙ্গ হয়ে যাবে, সেদিন এই জল ফেলে গোবিন্দের চরণে সমর্পণ করতে হবে। আত্মসমর্পণ না করলে গোবিন্দ কখনো পার করে না। তাই ডেকে বলছে এই দেহ তরির জল খেয়েছো। আরেকটা কাজ করতে হবে, তোমাদের এই পরনের বাসনগুলো সব খুলে ফেলতে হবে। এ বাজি, তুমি যুবক ছেলে, আমরা যুবক মহিলা। হ্যাঁ, তোমার সম্পর্কে আমরা বহুত বলছি, আমাদের প্রিয় চাই। ও লজ্জা করছে। ও সখী, যেদিন ভাবের মাঝে এসেছিলে, তোমার ওই বাসন তো তোমার সাথে আসেনি, তুমি তো একা এসেছিলে। ওই বাসন হচ্ছে লজ্জা, অহংকার, আমিত্ব। এগুলো তোমাকে ত্যাগ করতে হবে। যখন তুমি ল্যাংটা হয়ে যাবে, তখন তোমার মনে কোনো অহংকার থাকবে না। তাই এই বাসনগুলো সব খুলে ফেলতে হবে। আরেকটা কাজ করতে হবে, তোমরা সবাই বলো যে তোমরা আমার। যখন এখনো কথা বলছে, দেখে বলছে সখীরা দেখো, কংস রাজার কাছে নালিশ জানাবো। আমার মাঝি ডেকে বলছে কংসর ভয় দেখাচ্ছ, ওই কংস আমার কাছে আসতে হবে। এই ঘাটে সবাইকে পার করতে হবে, সবাই আসতে হবে। একজন ধনীরও আসতে হবে, একজন কাঙালেরও আসতে হবে। আমি বিনা শেষের দিনে কেউ আর বান্ধব থাকবে না। সখী, আর একটা কাজ করো, শেষ অন্তিম কালে আমি তোমাদের সবাইকে পার করে দেবো। এবার সবাই মিলে আমার স্মরণে দুবাহু উত্তোলন করে আত্মসমর্পণ করো। তাই হে আমার কৃষ্ণ ভক্ত, হৃদয় রজনী এসে গেছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, এই বৃন্দাবনে যারা 16 আনা দান করেছে, এই 16 আনা যেন গোবিন্দের খাতায় শেষের দিনের জন্য জমা থাকে। শেষের দিনে যেন এই 16 আনার বিনিময় গোবিন্দ পার করে দেয়। হরি বল, হরি বল। যখন সখীরা দুবাহু উত্তোলন করে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করেছে, সখীদের মনের বাসনা পূর্ণ হচ্ছে। আর যমুনা মাকে কথা দিয়েছিল যেদিন নৌকা বিনাশ করবে তোমার মধ্যে, সেদিন রাধা কৃষ্ণ যুগল রূপ তোমাকে দর্শন করাবো। আজ সেই সময় এসে গেছে, সেই মুহূর্ত এসে গেছে। আজ আসুন, আজ যুগল মিলন দেখে আজ আমরা ঘরে ফিরবো। আমি সবার কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি, ঘরে ঘরে যেন কৃষ্ণ ভক্ত সন্তান